বিজেপি রাজ্য, ওগুলো আগে থামাতে যান। তন্ময়বাবু, গোটা প্রসঙ্গটাকে কি সত্যি রাজনীতির বাইরে রাখা সম্ভব? মানে একদিকে তৃণমূলের দিকে আপনারা আঙুল তুলবেন, আবার তৃণমূলের দিকে আঙুল তুললে তৃণমূল পাল্টা আঙুল তুলবে। ত্রিপুরার দিকে ডাবল ইঞ্জিন সরকার, তারাই বা কি করছে? রোহিঙ্গা অনুপ্রবেশ সেখান দিয়ে হচ্ছে, আপনারা বলবেন জলসীমা, আমরা তো বর্ডার দিতেই চাই, কিন্তু জলসীমায় তো ফিজিক্যাল বর্ডার দেওয়া সম্ভব নয়। নিরাপত্তার ক্ষেত্রে যৌথ সমন্বয় সম্ভব নয়, কারণ রাজ্য সরকার এগিয়ে আসে না। এতে সাধারণ মানুষ কোথায় যাবেন? দেখুন, আপনি যেটা বললেন যে এই ক্ষেত্রে জানবেন যে আমাদের এখানে যেমন বর্ডার রয়েছে, নদীর মাঝখান দিয়ে চলে গেছে, সব জায়গায় ফেন্সিং করাও সম্ভব নয়। সেক্ষেত্রে সবসময়ই কেন্দ্রে রাজ্যের সমন্বয়টা দরকার, বিএসএফ এবং পুলিশের সমন্বয়টা দরকার। এবার এই সমন্বয়টা কিন্তু যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, যেমন আসাম, যেমন ত্রিপুরা, সেখানে আছে। আমি একটা তথ্য দিয়ে দিচ্ছি আপনাকে। এই আগস্ট মাস থেকে 2 মাসে ত্রিপুরায় 1452 জন বাংলাদেশিকে ধরা হয়েছে, আর আসামে সেই সংখ্যাটা হচ্ছে 281। এবার আপনি এইখানে যে ধরা হয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গে কি হয় দেখুন, কোনোভাবে যদি ঢুকতে পারে তারপরে আর পুলিশ কিছু ধরে না। তখন কি হয়, তৃণমূলের নেতা নেত্রীরা ওই জাকিরদার মতন, যেমন বারাসাতে আছেন, এরকম জায়গায় জায়গায় জাকিরদা আছে, সেই জাকিরদাকে বলে দেওয়া হয় তুমি এবার ব্যবস্থা করে দাও, ওদেরকে সমস্ত ডকুমেন্টস গুলো তৈরি করে দাও, ভোটার আইডিতে নাম তুলে দাও, তৃণমূলের ভোটার করে দাও। তো এই জন্য আমাদের এখানে হয় না। কিন্তু হচ্ছে সবসময় জানবেন, আমি আপনাকে বলছি, এই ফেব্রুয়ারি মাসে এই বছরে একটা আসাম বিধানসভায় একটা প্রশ্ন এসেছিল, কংগ্রেসের এমএলএ করেছিলেন যে আমাদের এখানে কতটা ফেন্সিং হয়েছে। তার উত্তরে ওখানকার মন্ত্রী অতুল বোরা বলেছিলেন যে 78%, 78% ফেন্সিং আমাদের এখানে কমপ্লিট, আর বাকিটা ফেন্সিং করা যাবে না, কারণ নদীর মধ্যে দিয়ে গিয়েছে। তার মানে আসামে বলতে পারেন আপনি পুরো ফেন্সিংটা কমপ্লিট যতটা করা যাবে। আজকে পশ্চিমবঙ্গে জিজ্ঞাসা করুন, এরা একবারও বলতে পারবেন না যে আমরা ফেন্সিং এর জন্য সমস্ত জমি দিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গে প্রায় 600 কিলোমিটার এখনো পর্যন্ত ফেন্সিং হয়নি। তো সেইগুলোকে কিন্তু এরা অ্যাড্রেস করবেন না। তাছাড়া এখানকার পুলিশ, তাদের মদতে পুলিশ কিছু বলে না, চুপ করে থাকে। তার জন্য একবার ঢুকে আসতে পারলে আর তাদের কিছু হয় না। আমি বুঝতে পেরে গেছি, আমি বুঝেছি, দুজনের বক্তব্য শোনা হয়েছে। এবার আমি চয়নদের কাছে যাব। বিএসএফ এর ফাংশন তো বোঝা গেল, কিন্তু চয়নদা, এখানে অনেকগুলো লুপহোল দুজনের বক্তব্যই রয়েছে। প্রথম কথা, জলসীমাতে ফিজিক্যাল বর্ডার দেওয়া, ফেন্সিং করা সম্ভব নয়, কিন্তু নিরাপত্তা তো বাড়ানো সম্ভব। কেন্দ্র সরকার সেই নিরাপত্তাটা বাড়ানোর জন্য রাজ্যের সঙ্গেই বা কতটা সমন্বয় করে চলছে? এবং দ্বিতীয় কথা, এই যে ভেতরে যারা ঢুকে পড়লো, যারা অনুপ্রবেশ করতে পারলো, গতকাল দিল্লি পুলিশ যে তৎপরতা দেখিয়েছে, সেই তৎপরতা পশ্চিমবঙ্গে কতটা? যদি থাকতো তাহলে এই এক একজন জঙ্গি এখানে 10 বছর ধরে থাকতে পারতো। মুর্শিদাবাদের মতো জায়গায় দুবার নিজের দুটো জায়গায় সে বিধানসভায় সে নিজের ভোটার কার্ড তৈরি করতে পারতো। দেখুন, আমি এর আগেও আপনাদের এখানে বলেছি, আমার সঙ্গে মিস্টার চট্টোপাধ্যায় একমত হয়েছেন যে সমন্বয়ের যে মিটিং সেটা এখানে হয় না। 1, 2 হচ্ছে সেটা যে এই এতটা নিখুঁতভাবে যে বর্ণনা দিচ্ছেন বিরোধী দলনেতা, এই নিখুঁতভাবে বর্ণনা যদি ওনার কাছে থাকে, তাহলে এই বর্ণনা তো স্বরাষ্ট্র দপ্তরের কাছে থাকবার কথা, এই পররাষ্ট্র দপ্তরের কাছে থাকবার কথা, যে আভ্যন্তরীণ নিরাপত্তা যারা দেখেন তাদের কাছে থাকবার কথা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনি নিখুঁতভাবে বলে দিচ্ছেন কি করে এই ব্যাপারটা, এই তো সোর্স তার কাছে কে দিয়েছে না দিয়েছে, এটাও তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বলে আমার মনে হয়েছে। কারণ এই ধরনের অভিযোগ তিনি প্রত্যক্ষভাবে একটা বক্তব্যের পরে এই ব্যাপারটা উঠে এসছে যে জঙ্গি গোষ্ঠীগুলোর কথা বলা হচ্ছে, সেই জঙ্গি গোষ্ঠীগুলো আন্তর্জাতিকভাবেই কাজকর্ম করে, এটা তো মিস্টার চট্টোপাধ্যায় বললেন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, কেন্দ্র রাজ্য দুতরফের নিরাপত্তাজনিত যে সমন্বয়, সেই সমন্বয়ের অভাব প্রকট হয়ে উঠেছে। এই সমন্বয়ের অভাবের জন্য দেশের সীমার সুরক্ষা যতটা বিপন্ন, আভ্যন্তরীণ নিরাপত্তা এদের হাতে কতটা সুরক্ষিত, দু দলের হাতে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। দেখুন, এই বিএসএফ এর যখন হচ্ছে রেডিয়াসটা 50 কিলোমিটার করা হলো, এই তৃণমূল কিন্তু প্রথমে বাধা দিয়েছে, এবং আজকে এখনো পর্যন্ত যতটা আমি জানি সেটা কোর্টে রয়েছে পেন্ডিং। তো এই যে বলছেন যে এই যে রুটের কথা বলছেন, এই রুটে শুনুন, আপনার সাথে বলি, রুটের কথা বলছেন, এখানে জানবেন যে এই যে ত্রিপুরায় ধরা পড়েছে, এই আসামে ধরা পড়েছে, তার সাথে সাথে ইন্ডিয়ান এজেন্টগুলোকে ধরেছে। ইন্ডিয়ান যে দালালগুলো তাদেরকে সাহায্য করে সেইগুলোকে ধরেছে। আর আমাদের পশ্চিমবঙ্গে দালালগুলো দেখবেন সব তৃণমূল করে। এই 2021 সালে, এই যে বললেন না, 2021 সালে আপনার মনে আছে জানুয়ারি মাসে যে এমবি জঙ্গি ধরা পড়েছিল, সেটা কিন্তু কলকাতা
পুলিশ রাজ্য পুলিশের এসটিএফ ধরেছিল আপনি 2020 সালে আপনি এগুলোকে ডাইরেক্টলি যেভাবে আঙুল তুলছেন জমি জট, ধরুন আমার ব্যক্তিগত জমি আছে, আমি যদি জমি না দিতে চাই তখন সরকার কি আমাকে জোর করে দিতে পারে? এইগুলোকে বুঝতে হবে যে আজকে যে আঙুলটা আপনি দেখাচ্ছেন এটা 14 বছরের সমস্যা নয়। আমি একবার এটা অনেক মিস্টার চট্টোপাধ্যায়, এই সম্প্রতি আমরা ঝাড়খণ্ডে নির্বাচন দেখেছি।